যে তোমার সফলতার সামনে কাঁটা হয়ে দাঁড়ায়। দেখলে অনেকের ভিন্ন ভিন্ন ব্যাড হ্যাবিট আছে, সেটা হলো মোবাইল স্ক্রোলিং হতে পারে। Yeah. হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি 50 চ্যালেঞ্জ ফর ইউর টোটাল লাইফ ট্রান্সফরমেশন ইন 30 ডে। এক্স্যাক্টলি 30 দিনের মধ্যে এক্স্যাক্টলি 15টা চ্যালেঞ্জের মধ্যে কোন একজন ব্যক্তি যদি 5টা চ্যালেঞ্জ যদি প্রপারলি ফলো করেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি চেঞ্জিং ইউর লাইফ। সো এক্স্যাক্টলি এই ভিডিওটা অবশ্যই প্রতিটা ব্যক্তির দেখাটা জরুরি, কারণ এই ভিডিওতে যে 15টা চ্যালেঞ্জ দেওয়া হবে, যদি কোনো একজন ব্যক্তি 30 দিন যদি ফলো করে না, দ্যাট ইজ অ্যাবসলিউট চেঞ্জ। সো এই ভিডিওটা অবশ্যই ফুললি ওয়াচ করবেন। সো ফার্স্ট অফ দ্য সেটা বলি, ব্যাড হ্যাবিট। এক্স্যাক্টলি কি হয়, ব্যাড হ্যাবিট আছে যাদের, এক্স্যাক্টলি অনেকের ভিন্ন ভিন্ন ব্যাড হ্যাবিট আছে। সেটা হলো মোবাইল স্ক্রোলিং হতে পারে, সেটা হতে পারে এক্স্যাক্টলি কি হয়, আরে ঘোরা অটোমেটিক্যালি টাইম ওয়েস্ট করছে, এক্স্যাক্টলি পড়াশোনার মধ্যে কোনো ফোকাস নেই। সো তাদের জন্য এটা ব্যাড হ্যাবিট হতে পারে, অনেক কিছু ব্যাড হ্যাবিট হতে পারে। সো যাদের মধ্যে যা যা ব্যাড হ্যাবিট আছে না, সেগুলো রিমুভ করে দাও। আর এই ব্যাড হ্যাবিটের জন্য প্রতিটা ব্যক্তির মধ্যে এক্স্যাক্টলি যে কোনো কিছু লাইফে সফলতা অর্জন করতে পারে না, তার জন্য নিজের এই ব্যাড হ্যাবিটটাকে অবশ্যই চেঞ্জ করতে। সেকেন্ড অফ দ্য পয়েন্ট, বিকাম এ মর্নিং পারসন। এই দুনিয়াতে যত সাকসেসফুল মানুষ আছে না, তারা সবাই সকালবেলা ঘুম থেকে ওঠে। সকালবেলা কখন, তাই তো সকালবেলা এক্স্যাক্টলি 5টার সময় ঘুম থেকে ওঠে স্টার্ট করো। এক্স্যাক্টলি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক কটার সময় ঘুম থেকে ওঠে জানো? এক্স্যাক্টলি 5টার সময়। এক্স্যাক্টলি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটার সময় ঘুম থেকে ওঠে জানো? সেটা হচ্ছে 4:30টার সময়। এক্স্যাক্টলি প্রতিটা সাকসেসফুল মানুষ মর্নিং টাইমে ওঠে। মর্নিং টাইমে ওঠে এই কারণে যাতে অনেকটা টাইম নিজে সেভ করতে পারে, আর এক্স্যাক্টলি যে কোনো জিনিস তার লাইফে অ্যাচিভ করার জন্য। Third of the point, start a side of business. Exactly, doing what you love. Side hustle business start করো। Side hustle business যেটা তুমি যে বিজনেস স্টার্ট করে তুমি সেটাকে ভালোবাসো, সেটার কারণে সেই বিজনেসটা করতে চাও, সেই বিজনেস স্টার্ট করো। কারণ এই দুনিয়াতে কোনো একজন ব্যক্তির একটাই ইনকাম থেকে কোনো কিছু বড় কিছু অ্যাচিভ করা যায় না। তার জন্য সাইড হাসেল ইনকাম জেনারেট করো, দেখবে লাইফ অনেক ট্রান্সফরমেশন হয়ে যাবে। আর এখন থেকে সেটা ট্রাই করার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে যে কোনো জিনিসের ইনকাম খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে। আর প্রতিদিনের কাজের উপর সফলতা আছে। এক্স্যাক্টলি যে ব্যক্তি প্রতিদিন কাজ করে না, সে তার লাইফে ঠিক সফলতা অর্জন করতে পারবে। নেক্সট, রিড এ সেলফ হেল্প বুকস। এই দুনিয়াতে যত সাকসেসফুল মানুষ আছে না, তারা কি করে জানো? সেলফ হেল্প বুকস পড়ে। আর ঠিক তোমার লাইফ হতে 30 থেকে 40 মিনিট অবশ্যই সেলফ হেল্প বুকস পড়ে। সেটা তোমার যে প্রবলেমে তুমি আছো, সেই প্রবলেমের উপর ভিত্তি করে সেই বই পড়ো। হতে পারে তুমি বিজনেস স্টার্ট করতে যাচ্ছ, তার জন্য কি করবো, বিজনেস রিলেটেড বই পড়ো। তাহলে দেখবে সেই প্রবলেমের সলিউশন করে ঠিক লাইফে সফলতা অর্জন করতে পারবে। ওকে, সো নেক্সট অফ দ্য পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনো ভিডিওটার অনেক পয়েন্ট আছে, যেটা হচ্ছে মাস্ট বি লাস্টের দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। আর এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, সো নেক্সট পয়েন্ট, গিভ আপ সুইটস। সুইট কে এক্স্যাক্টলি মিষ্টি। এই 15 দিনের এক্স্যাক্টলি চ্যালেঞ্জ, 15টা চ্যালেঞ্জ, আর এই 30 দিন, তার মধ্যে এক্স্যাক্টলি কোনো মিষ্টি খাবে না চ্যালেঞ্জ নিয়ে না। যে আমি 30 দিন চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি মিষ্টি খাবো না, দেখবে আস্তে আস্তে নিজের লাইফে অনেক ট্রান্সফরমেশন আছে। নেক্সট অফ দ্য পয়েন্ট, স্টার্ট ইওর কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। এই দুনিয়াতে যত মানুষ আছে না, কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করেছে। যে 30 দিন চ্যালেঞ্জ নাও, যে এক্স্যাক্টলি আমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করে দেবো। সেটা ইউটিউবে ভিডিও আপলোড করা হতে পারে, সেটা ফেসবুকে আপলোড করা হতে পারে, সেটা ইনস্টাগ্রামে হতে পারে। তার জন্য এখন থেকে স্টার্ট করে দাও কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। ইন ফিউচার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি বহুত বড় হতে চলেছে। এর ইন্ডাস্ট্রি বৃহৎ বড় ইন্ডাস্ট্রি হতে চলেছে, 1.2 বিলিয়ন। সো এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে চাইলে এখন থেকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করে দাও। ওকে, সো ভিডিওটা এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো আরো কিছু পয়েন্ট হচ্ছে মারাত্মক মারাত্মক। আর এই 30 দিনে অবশ্য যে কোনো 5 থেকে 7টা আর এক্স্যাক্টলি পয়েন্ট যদি ফলো করো, সো তুই নিজে থেকে ফিল করতে পারবে, হ্যাঁ সত্যি আমার লাইফে ট্রান্সফরমেশন হচ্ছে অনেক। সো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। নেক্সট অফ দ্য পয়েন্ট, সেটা কি,
take out a 30 minutes every day for your mental out of being. Exactly. আমাদের সবাই মেন্টাল হেলথটাকে বেটার করতে হবে। কেমন হবে? সো এক্স্যাক্টলি মেডিটেশন করার মতো। মেডিটেশন এক্স্যাক্টলি আমাদের সেই পাওয়ার যেটার মধ্যে আমরা আমাদের নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি। আর এই কন্ট্রোল করার প্রসেসটাকে নিজে যখন জানতে পেরে যাবে না, যে কোনো জিনিস অ্যাচিভ করতে পারবে। আর এই দুনিয়াতে যত ব্যক্তি আছে না যে তোমাকে ভাঙার জন্য চেষ্টা করবে না, বা যে কোনো মাধ্যমে তোমাকে তোমার সফলতার হতে বাধা হয়ে আসবে না, এই তোমার এই মেন্টাল হেলথকে বেটার রেখো, দেখবে তোমার লাইফে তুমি সবকিছু অর্জন করতে পারবে। এই দুনিয়াতে কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে তোমার সফলতার সামনে কাঁটা হয়ে দাঁড়ায়, তাদেরকে ঠিক বুঝতে হবে। আর মেন্টাল হেলথ বেটার থাকার কারণে তুমি তোমার লাইফে সবকিছু অ্যাচিভ করতে পারবে। ওকে, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অফ দ্য পয়েন্ট, ডোন্ট বাই নিউ থিংস। এই 30 দিনে কোনো নতুন জিনিস পারচেজ করবে না। এক্স্যাক্টলি এটা চ্যালেঞ্জ নিয়ে নাও, কারণ এই আগের মাসগুলো তুমি অনেক নতুন জিনিস কিনেছো, তার জন্য এই মাসে নতুন জিনিস কিনবে নি বলে চ্যালেঞ্জ করে দাও যে আমি এই মাস থেকে আর নতুন জিনিস কিনবোই না, কোনো টাকা ওয়েস্ট করবো না। আর এক্স্যাক্টলি ধরে নাও খুব ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস, সেটা হলো তোমার বিজনেসের কাজে কোনো একটা কোর্স পারচেজ করবে, এটা শেখার জন্য দিতে পারো। কিন্তু ওই যে শপিং করতে পারো, ড্রেস আপ, এইসব জিনিস কিনবে না। যাতে আমার এই 30 দিনে আমি কোনোটা চ্যালেঞ্জের মধ্যে এই একটা চ্যালেঞ্জ থাকবে যে এক্স্যাক্টলি আমি ডোন্ট বাই নিউ থিং, ডোন্ট বাই কোনো নতুন কিছু কিনবো না, নতুন কিছু কিনবো না। ওকে, সো নেক্সট অফ দ্য পয়েন্ট, প্র্যাকটিস গ্র্যাটিটিউড ফর 10 minutes বিফোর ইউ ব্যাট। গ্র্যাটিটিউড, এই যে কটা পয়েন্ট বললাম না, এই পয়েন্টের মধ্যে সবচেয়ে যদি ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে সেটা হলো প্র্যাকটিস গ্র্যাটিটিউড। এটা কি তাই তো? এটা হচ্ছে এক্স্যাক্টলি তুমি তোমার লাইফে যা কিছু আছে না তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাও। এক্স্যাক্টলি ভগবানকে ধন্যবাদ জানানোর জন্য তুমি তোমার লাইফে নিজের মাইন্ডকেও কন্ট্রোল করতে পারবে, আর নিজের লাইফে সফলতা অর্জন করার জন্য আশ্বাস বিশ্বাস সবকিছু বেড়ে যাবে, আর কনফিডেন্ট লেভেল তো নেক্সট লেভেলের থাকবে। ওকে, নেক্সট পয়েন্ট, সেট টাইম লিমিট। সেট টাইম লিমিটটা এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়া টাইমটাকে লিমিট রাখবে। এক্স্যাক্টলি কি করে অনেক ব্যক্তি হচ্ছে সোশ্যাল মিডিয়া টাইমটাকে অনেক ওয়েস্ট করে দেয়। তাই সোশ্যাল মিডিয়া টাইমটাকে কিভাবে সেট করতে হয়, কত মিনিট সেট করতে হয়, এক্স্যাক্টলি অনেক ব্যক্তি আছে কি হচ্ছে ফেসবুক চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, আর এগুলোর কারণে অনেক টাইম নষ্ট করে দিচ্ছে। সো অ্যাপ সেটিং এ গিয়ে অ্যাপ কতটা টাইম ইউজ করেছে সেটাকে দেখো, আর দেখে সেটার টাইমটাকে সেট করে দাও যে আমি ফেসবুক এতটা টাইম ইউজ করবো বলে সেট করে। একা একা ফেসবুক অফ হয়ে যাবে, বাড়ি আসে ফেসবুক থেকে। ইনস্টাগ্রামে সেই পদ্ধতি করে দাও, দেখবে এটা বহুত এফেক্টিভ হবে। সো নেক্সট পয়েন্ট, পারফর্ম অন র্যান্ডম অ্যাক্ট। এক্স্যাক্টলি যে কোনো র্যান্ডম একটা পয়েন্ট দেখো যেটা তোমার লাইফে সফলতার পথে বাধা হয়ে যাচ্ছে, আর সেটাকে উঠিয়ে দাও। এটা যখন করতে পারবে না লাইফে এর অনেকটা পথ নিয়ে আসবে। নেক্সট পয়েন্ট, মাইন্ডফুল স্পেন্ডিং। মাইন্ডফুল স্পেন্ডিং কি? এক্স্যাক্টলি তুমি কোথায় কোথায় কত টাকা খরচ করছো সেটাকে মানিটাকে ট্র্যাক করো, পয়সাটাকে ট্র্যাক করো যে কত টাকা এই মাসের মধ্যে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা এক্সপ্যান্ড হয়েছে, খরচ হয়েছে, কতটা তুমি সেভ করতে পেরেছো এই মাসের মধ্যে, সেটাকে এক্স্যাক্টলি মানি ট্র্যাক। আর একটা মাসে গিয়ে একটা টোটাল অ্যামাউন্ট বাড়াবো, ওই অ্যামাউন্টটা আগের মাসে চেষ্টা করো ওই অ্যামাউন্টটা অত খরচ না করার। এটাকে ফলো করবে, প্রচুর নিজের লাইফে চেঞ্জ হবে। নেক্সট অফ দ্য পয়েন্ট কি? এস্টাবলিশ এ কনসিস্টেন্সি। যে কোনো কাজে কনসিস্টেন্সি থাকাটা বহুত জরুরি, কারণ সেটা হতে পারে নিজের লাইফে সফলতা অর্জন করার জন্য কনসিস্টেন্সি থাকতে হবে যে কোনো কাজে। কোনো ব্যক্তি তো কাজ স্টার্ট করে কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে পারে না। এই 99% কিছু মানুষ আছে যারা হচ্ছে কিছু কাজ স্টার্ট করেছে কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে পারেন, কিন্তু 1-2% মানুষ আছে যারা হচ্ছে এক্স্যাক্টলি স্টার্ট তো করেছে কিন্তু লাস্ট পর্যন্ত থাকবে। আর এরা সেই এক্স্যাক্টলি জিনিয়াস পারসন সে তার লাইফে সফলতা অর্জন করার জন্য তাদের মধ্যে জ্বলন্ত আকাঙ্ক্ষা আছে, আর তার জন্য তারা কনসিস্টেন্সি থেকে। আর কনসিস্টেন্সি অনেকটা জিনিসের প্রতি হতে পারে, কয়েকটা জিনিসের প্রতি হতে পারে। সেটা হলো ফার্স্ট কি, স্লিপ টাইম সেট করে নাও, ঘুমানোর টাইম সেট করে নাও, আমি এই টাইমে ঘুমাবো, এই টাইমে এটা প্রতিদিন ফলো। এক্স্যাক্টলি ধরে না তুমি সেলফ হেল্প বুক করছো, সেটা টাইম সেট করে নাও, আমি প্রতিদিন সেলফ হেল্প বুক করবো এই টাইম। এটা খুব জরুরি কেন? তার জন্য কনসিস্টেন্সি থাকবে যে তুমি কাজ।
দেখবে যে কোনো কাজে কনসিস্টেন্সি থাকার কারণ তুমি তোমার লাইফে সফলতা অর্জন করতে পারো। সো নেক্সট অফ দ্য পয়েন্ট, ওয়ার্কআউট ফর অ্যাট লিস্ট 40 থেকে 15 মিনিটস। এক্স্যাক্টলি ওয়ার্কআউট করো 40 থেকে 15 মিনিটস। সো এক্স্যাক্টলি প্রতিদিন প্রতিটা ব্যক্তির উচিত যে এক্স্যাক্টলি প্রতিদিন নিজের হেলথকে বেটার করা। যেরকম মেন্টাল হেলথকে বেটার করার জন্য কি করতে হবে? মেডিটেশন। আর নেক্সট নিজের বডি হেলথকে বেটার করার জন্য কি করতে হবে? তার জন্য ওয়ার্কআউট করতে হবে প্রতিদিন। তাহলে দেখবে যে শরীরও সুস্থ থাকবে আর যে কোনো কাজ করার জন্য কনফিডেন্ট থাকবে। আর এক্স্যাক্টলি অনেক ব্যক্তি এসে আস্তে আস্তে কনফিডেন্ট লো হওয়া স্টার্ট হয়। আর দ্বিতীয়ত কি হয়? এক্স্যাক্টলি নিজের বিশ্বাসটাও কমে যায়। তুমি যখন ওয়ার্কআউট করবে না, তোমার কনফিডেন্ট লেভেল নেক্সট থাকবে এবং তোমার শরীর সুস্থ থাকবে। তুমি তোমার লাইফে যে কোনো কাজ করতে পারবে, সেটা খুব ভালো ভালো। অবশ্যই 30 দিন একটা চ্যালেঞ্জ নিয়ে নাও যে এক্স্যাক্টলি আমি প্রতিদিন ওয়ার্কআউট করবো। ওকে, সো নেক্সট সেটা কি? নো স্প্যান্ডিং চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি নো স্প্যান্ডিং চ্যালেঞ্জ থেকে প্রতিদিন নিজে সেট করে নাও যে আমি এই যে সারা দিনের মধ্যে আজকে সারাদিন সেট করছি যে আমি সারাদিন আজকের কোনো টাকাই খরচই করবো না। সো এরকম কিছু ডেট রেখে দাও যে কোনো টাকা খরচ করবে, বা এরকম কোনো মাস সিলেক্ট করে নাও যে তুমি কোনো টাকা খরচই করবে। এটা বহুত জরুরি কিন্তু। সো এই জিনিসটা শেখার পর এখন থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এই 30 দিনের মধ্যে একটা ডেট সেট করো যে এক্স্যাক্টলি এই দিনে আমি কোনো টাকাই খরচ করবো না, সে যাই কিছু হয়ে যাক না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট খরচ করবে। তারপরে অন্য একটা ডেট সেট করবে যে ডেটটাই তুমি খরচ করবে। সো এই যে পয়েন্টগুলোর মধ্যে, এই যে 15টা পয়েন্ট বলো, এর মধ্যে কোন পয়েন্টটা পুরো তুমি ফলো করবে এই 30 দিন কমেন্ট সেকশনে জানিও। এবং 30 দিন পর আবার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবে যে এক্স্যাক্টলি কোন কোন পয়েন্ট গুলোকে ফলো করে তোমার লাইফকে অনেকটা সহজ করে নিয়েছো এক্স্যাক্টলি নিজের লাইফের জন্য। তার জন্য কমেন্ট করে দেবে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো। থ্যাংক ইউ।